ভিউয়ার্স, আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে শিডিউল ব্যাংকগুলো রয়েছে তাদের মধ্যে যে লিস্টেড ব্যাংকগুলো রয়েছে সেগুলোর অবস্থা, কিছু ব্যাংকের অবস্থা খুবই খারাপ। তো বর্তমান পরিস্থিতিতে এই ব্যাংকগুলো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যেমন এবি ব্যাংক পিএলসি, এটি নড়বড়ে অবস্থা আছে। অগ্রণী ব্যাংকই সরকারি ব্যাংক হিসেবে তাও নড়বড়ে অবস্থা আছে। আল আরাফা ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকগুলোর ভিতরে কয়েকটি ব্যাংক এখন আবার উপরের দিকে উঠবে র্যাঙ্কে। তারপরে বাংলাদেশ কমার্স ব্যাংক, এই ব্যাংকটা বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি 99%। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকটা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ কৃষি ব্যাংক, এই ব্যাংকটিও বন্ধ হয়ে যাবে। নতুনভাবে আবার কার্যক্রম শুরু হতে পারে বা নতুন অন্য কোনো নামে শুরু হতে পারে। ব্যাংক আলফালা লিমিটেড, এটা বাইরের ব্যাংকগুলো অবস্থা ভালো আছে। ব্যাংক এশিয়া, এটা মোটামুটি ভালো। ব্র্যাক ব্যাংক, বেঙ্গল কমার্স ব্যাংক, বেসিক ব্যাংক বন্ধ হয়ে যাবে। বেঙ্গল কমার্স ব্যাংক বন্ধ হয়ে যাবে। কমার্শিয়াল ব্যাংক বন্ধ হয়ে যাবে। ব্র্যাক ব্যাংক থাকবে। সিটি ব্যাংক, এটা বন্ধ হয়ে যাবে। সিটিজেন ব্যাংকটি বন্ধ হয়ে যাবে। সিটি ব্যাংক থাকবে। কমার্শিয়াল ব্যাংক অফ সিলন বাইরের ব্যাংক। কমিউনিটি ব্যাংক, বাংলাদেশ পুলিশের ব্যাংক বন্ধ হয়ে যাবে, নতুনভাবে চালু হবে। ঢাকা ব্যাংক থাকবে। ডাচ বাংলা, স্টার, এগুলো থাকবে। এক্সিম ব্যাংক, এটি বন্ধ হয়ে যাওয়ার পসিবিলিটি 99%। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এটিও বন্ধ হয়ে যাবে। তারপর গ্লোবাল ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যাবে। হাবিব ব্যাংক বাইরের। আইসিবি ইসলামী ব্যাংক, এটিও বন্ধ হয়ে যাবে। আইএফআইসি ব্যাংক, এটি বন্ধ হয়ে যাবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ, এটি নতুনভাবে কার্যক্রম চালু করবে। যমুনা ব্যাংক 50-50। জনতা ব্যাংক, এগুলো মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক বন্ধ হয়ে যাবে। ট্রাস্ট ব্যাংক লিমিটেড, এটি থাকবে। নগদ পিএলসি, নগদ যেটি, এটি বন্ধ হয়ে যাবে। তো ন্যাশনাল ব্যাংক, এটি বন্ধ হয়ে যাবে। এনসিসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, এটি বন্ধ হয়ে যাবে। এনআরবি ব্যাংক বন্ধ হয়ে যাবে। এনআরবিসি ব্যাংক বন্ধ হয়ে যাবে। পদ্মা ব্যাংক, ওয়ান ব্যাংক থাকবে। পদ্মা ব্যাংক বন্ধ হয়ে যাবে। তো প্রাইম ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংকটি বন্ধ হয়ে যাবে। পূবালী ব্যাংক, এটি নতুনভাবে রিস্ট্রাকচার হবে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বন্ধ হয়ে যাবে। রূপালী ব্যাংক থাকবে। এসবিএসি ব্যাংক, এটি বন্ধ হয়ে যাবে। তো শাহজালাল ইসলামী ব্যাংক, এটি থাকবে, নতুনভাবে কার্যক্রম চালু করবে। সীমান্ত ব্যাংক হচ্ছে বিজিবির, এটি কার্যক্রম চলবে। সোশ্যাল ইসলামী ব্যাংক, এটি মোটামুটি শিওর থাকতে পারেন যে এটি নতুনভাবে আবার চালু হবে। সোনালী ব্যাংক থাকবে। সাউথ ইস্ট ব্যাংক থাকবে। স্ট্যান্ডার্ড ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থাকবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলো ইন্ডিয়ান ব্যাংক। বাইরের দেশের ব্যাংকগুলো ভালো অবস্থান আছে। দ্য প্রিমিয়ার ব্যাংক, এটি থাকবে। ট্রাস্ট ব্যাংক, এটি থাকবে। আর্মি পরিচালিত ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, এগুলো থাকবে। উত্তরা ব্যাংক থাকবে। তো এই সকল ব্যাংকগুলোর ভিতরে অবশ্যই আপনি যদি যে সকল ব্যাংকগুলো বললাম থাকবে না বা বিলুপ্ত হয়ে যাবে, এই সকল ব্যাংকের ভিতরে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, অবশ্যই অ্যাকাউন্টগুলো গুটিয়ে অন্য কোনো এস্টাবলিশড বা যেগুলো কন্ডিশন ভালো সেই সকল ব্যাংকে আপনার অ্যাকাউন্টগুলো ট্রান্সফার করুন। তাহলে আপনি আপনার অর্থে নিশ্চয়তা বা বিনিয়োগ নিশ্চয়তা সম্পন্ন করতে পারবেন এবং আর্থিক সিকিউরিটি বজায় থাকবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে জানিয়ে দিবেন নতুন কোনো আপডেট পেতে চাচ্ছেন কিনা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।